নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার চোরের থাবা গিয়ে পড়লো সরাসরি কবরস্থানে, এমনটাই অভিযোগ উঠে আসছে। অবশ্য সেক্ষেত্রে যে বিষয় জানা যাচ্ছে, কবরস্থান থেকে দুই মৃতদেহের মাথা চুরির ঘটনা, যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে নানুরে এবং বীরভূমের সেই কবরস্থান থেকে কবর দেওয়া দুটি লাশের মাথা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। আমি মাইলো নিতে এলাম, দুটো বাচ্চা ছেলে, এই ছেলেটা দিয়ে আমাকে ডাকলে বলছে যে নানি এসো, দেখেছে এখানে খুব কাঁদছে খালা। এখানে তা বলছে নানার কবরে এরকম খুলে দিয়েছে, সব মাটি খুলে দিয়েছে। আমি বলছি শিয়ালে খুলে দিয়েছে তাইলে, তা বলছে না শিয়ালে লয়, তুমি এসো। এসে দেখছি আমার মেয়েটা খুব কাঁদছে। তারপর আমরা যে এখানে দেখলাম যে মোড়া রয়েছে। এবারে একটা আটজল বলে ছেলে ছিল, এসে ডাকলাম, সে শুধু গেল আমাদের সাথে, যে দেখলে যে হ্যাঁ খোলা সব পড়ে রয়েছে, পালিয়ে গেছে, মাথা কেটে নেই। কবরে মুখ ভরে সবাই দেখলে বলছে সব নাই মাথা না। দুটো। আমার স্বামী আছে, আর ওটা আমার গায়ের সম্পর্কে মামা হয়, মতিয়ার রহমান, শেখ মতিয়ার রহমান। হ্যাঁ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য যে বিষয়ে জানা গেছে স্থানীয় পুলিশ সূত্রে, যে সকাল 10টা নাগাদ গ্রামবাসীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় যে কবর খোঁড়া অবস্থায় রয়েছে। তারপরে গ্রামবাসীরা কাছে গিয়ে দেখতে পায় যে কবর দেওয়া দুটি মৃতদেহের মাথা নেই সেখানে। তারপরে গ্রামীণ এলাকা জুড়ে একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যথারীতি ঘটনাস্থলে এসে পৌঁছেছে নানুরের থানার পুলিশ। সেক্ষেত্রে আরো বিষয় যে প্রায় 8 মাস আগে মারা গিয়েছিল থুপসারা গ্রামের মুনাই শেখ ও হারুন শেখ। তাদের মৃতদেহ থেকে মাথা চুরি হয়ে গেছে বলে অভিযোগ পরিবার এবং সেই সঙ্গে গ্রামবাসীদের। অবশ্য মুনাই শেখ গত 8 মাস আগে অপারেশন হওয়ার কয়েকদিন পরই সে মারা যায়। অন্যদিকে হারুন শেখ বার্ধক্যজনিত অবস্থায় মারা গেছে এবং তারপরে আজকে কবরস্থান থেকে দুই মৃতদেহের মাথা চুরি করা হয়েছে। কোন কার্যসিদ্ধির জন্য তারা এই ঘটনা সংঘটিত করলেন, কারাই বা এরকম ঘটনা করলেন, সবটা অবশ্য পুলিশি তদন্ত সাপেক্ষ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।